আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবারে অগণিত অসংখ্য শুকর, যে রব দয়া করে মায়া করে আল্লাহর ঘর তথা জান্নাতের টুকরার মাঝে আমাদেরকে আগে আসার বসার কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই স্রষ্টা মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য সালামের হাদিয়া প্রেরণ করছি সুদূর মদিনা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আজও উম্মতের দরদ নবী, উম্মতের ব্যথা ব্যথিত সেই নবীর উপরে দরুদ, অগণিত অসংখ্য দরুদের হাদিয়া প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি নবীর উপরে নবীর বানানো দরুদ একবার যদি ছোট্ট এই দরুদটাও পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে রহমতের বৃষ্টি 10 বার বর্ষিত হয়। সুবহানাল্লাহ। যে 10 বার আমরা এই দরুদটা পড়লাম, তা আমার উপরে 100 রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হলো। সুবহানাল্লাহ। সকালবেলা যদি কেউ 100 বার এই দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমার উপরে দৈনিক সন্ধ্যা পর্যন্ত 1000 রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তবে দরুদটা হতে হবে আমার বানানো না, দরুদটা হতে হবে আমার নবী যে দরুদগুলো বানিয়ে গিয়েছেন, সাজিয়ে গিয়েছেন, সেই দরুদগুলো। দরুদের মধ্যে একেবারে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ হলো যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ বলতে চাইছিলাম, যেই দরুদ আমার নবীজি শিখিয়েছিলেন, যেই নবীজি যেই দরুদটা আমাদের জন্য বাতিল করেছিলেন, ওই দরুদ করতে হবে। আমাদের কাছে পড়তে সুন্দর লাগে, আমাদের হাতে বানানো দরুদ, ওই দরুদ পড়লে গুনাহ হবে বলছি না, তবে ওই দরুদ পড়লে নেক হবে এরকম ওয়ারেন্টি আর গ্যারান্টি নেই।
তাহলে দুরুদের সারা দুরুদ যেই দুরুদের নবে মধ্যে আমার নবীজি এবং মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, আল্লাহর বন্ধু আর আল্লাহর খলিলের নাম, দুই বন্ধুর নাম একসাথে বালাগাতা, সেই দুরুদ হলো দুরুদগুলোর সারা দুরুদ, নামাজের দুরুদ। সুবহানাল্লাহ। তাহলে ওই সারা দুরুদটাও বললাম, আর যদি সময় কম থাকে আমরা এই ছোট্ট দুরুদটা বললাম 100 বার যদি পাঠ করে 1000 রহমত আমার উপর আপনার বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আর আমাদের জন্য একেবারে একান্ত প্রয়োজন, রব ঘোষণা দেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। রবে ঘোষণা দেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। বান্দা আমাকে ডাকো আমিও তোমাকে ডাকবো। বান্দা আমাকে যদি গোপনে গোপনে ডাকো আমিও তোমাকে গোপনে গোপনে ডাকবো। বান্দা আমাকে যদি প্রকাশ্যে ডাকো আমিও তোমাকে প্রকাশ্যে ডাকবো। বান্দা আমাকে যদি তুমি গুনার জবান দিয়া আরেক গুনাহগারদের সামনে ডাকো, ও বান্দা আমিও তোমাকে ডাকবো। তবে তাই ডাকবো, কিভাবে ডাকবো? বান্দা তুমি গুনার জবান দিয়া আরেক গুনাহগারদের সামনে আমাকে স্মরণ করবা। ও বান্দা আমি কুদরতি জবান দিয়া আমি তোমাকে স্মরণ করব আমার বেগুনা মাসুম ফেরেশতাদের সামনে। ও বান্দা যদি আমাকে ডাকো, ও বান্দা যদি আমাকে ডাকো তাও তোমার লাভ। বান্দা আমি রবের ডাকলে রবের কোনো লাভ নাই, রবের কোনো ক্ষতিও নাই। ডাকলে তোমার উপকার, না ডাকলে তোমার ক্ষতি। কি বলেন? আমরা সবাই মিলে যদি একসাথে আল্লাহকে ডাকা শুরু করি, আল্লাহর কোনো লাভ হবে? কোনো লাভ হবে? আর সবাই মিলে যদি একসাথে বিরোধিতা শুরু করি, না এতদিন ডাকছি আর ডাকবো না, অনেক ডাকছি আর ডাকবো না, আমার রবের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? বিন্দু পরিমাণও ক্ষতি হবে না। একজন বিরোধিতা করেছিলেন এভাবে, সোয়েও খসমে গতিরান দাখতা, সোয়েও খস মে গতিরান দাখতা, ফশায়কা রশকে বায়াত সাখতা। আল্লাহর সাথে বিরোধিতা শুরু করেছিল, শেষ পর্যন্ত আল্লাহ বলে যে বান্দা তোরে সুযোগ দিলাম, কত বাড়তি বাড়ি বার, আরেকটু বার, আরেকটু বার। আকাশের দিকে তীর নিক্ষেপ করা শুরু করছে। আল্লাহরে মারা ফেলবে, আল্লাহরে মারি ফেলবে। আকাশের দিকে তীর মারছে, সোয়েও খাসমে গতিরান দাখতা, ফশায়কা রশকে বায়াত সাখতা। আল্লাহ সেজন্য একটু বুঝে আমি আর রবের মারা ফেলছে। এই জন্য ওই তীর মাথার উপরে সমুদ্র থেকে মাছের রক্ত একটু তীর মাথার মধ্যে লাগাইয়া দিছি। তীর আবার নিচের দিকে বেরিয়ে আসছে, দেখছি যে তীর মাথার উপর রক্ত আছে। তাহলে আল্লাহ নাউযুবিল্লাহ শেষ হয়ে গেছে, আল্লাহর মারিয়া ফেলছে। আসলে ঠিক আল্লাহ মরে গেছে কেমন? সবাই মিলে যদি একসাথে আমার রবের বিরোধিতা শুরু করে, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। সবাই যদি একসাথে আল্লাহর পক্ষপাতিত্ব করে, আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে না। ও বান্দা তুমি একটু আমারে ডাকো, ডাকলে আমি রব তোমাকে ডাকবো। বান্দা লাভ কি হবে জানো? তুমি দুনিয়ার জমিনে বসে জিকির শুরু করবে, না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে বসে আমার রবের জিকির শুরু করবা। এই জিকিরের অ্যাকশন, এই জিকিরের ধাক্কা কোনে যায় বড় বান্দা জানো কি?
দুনিয়ার জমিনে জিকির করবা, জিকিরের ধাক্কা আল্লাহর আরশে আজিমের সামনে একটা নূরের স্তম্ভ, নূরের খুঁটি আছে, নূরের খুঁটি উঠতে থাকে, উঠতে থাকে, লড়তে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করো, ও নূরের স্তম্ভ, ও নূরের খুঁটি কেন ঢুলতেছ, কেন হেলতেছ, কেন লড়তেছ? নূরের স্তম্ভ জবাব দেয়, ও রব, ও আল্লাহ, ও প্রভু গো, আপনার গুনাহগার বান্দা দুনিয়ার জমিনে বসে আপনাকে স্মরণ করছে, এই জন্য আমি আর স্থির রাখতে পারি না। রব ঘোষণা দেয়, ও নূরের স্তম্ভ, তুমি স্থির হয়ে যাও, আমি তার মাফ করিয়া দিব। আর নূরের স্তম্ভ অভিমান করে, ও রব, আগে মাফ করিয়া দেন, এরপর আমি স্থির হব। কি বলেন? নূরের স্তম্ভ, নূরের স্তম্ভ সে এমনিতে রয় না, তার লাহার ব্যবস্থা, তার লাহানের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ করে দিয়েছেন। এই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আমার রব বিভিন্ন কৌশল, বিভিন্ন পথ অবলম্বন করে। এরপরে আমার রব যখন বলে নূরের স্তম্ভ স্থির হয়ে যায়, না রব ওই গুনাহগারের গুনাহগুলো আগে মাফ করিয়া দেন, এরপরে স্থির হয়ে যাব। এই গুনাহগার গুনার জবান দিয়া কুদরতি মালিকের জিকির যখন আরম্ভ করে, আমার আল্লাহ মহব্বত করে তার গুনাহগুলো মাফ করিয়া দেয়। এই জন্য আল্লাহ আরো বলেছিলেন, জলঙ্গা জালাউঙ্গা একসার জাগো, जलूंगा जलाऊंगा एक सर जागो, ज़मीन को समा को मुका को और मकान को। उदरकारी बेंचबुल्ला बोलते जलूंगा जलाऊंगा एक सर जागो, আমি খোদার প্রেমের আগুন জ্বলবো, পুরা পৃথিবীটাকে খোদার প্রেমে এই জিকির দিয়া জ্বালায়া দিব। শুধু একা আমি জ্বলবো না, পুরা জগৎটাকে জ্বালাবো। ঘরের মধ্যে লাগাইয়া দিব, শহরের মধ্যে লাগাইয়া দিব, জমিনের মধ্যে লাগাইয়া দিব। সবাই যেন এই খোদার প্রেমের আগুনে সবাই একসাথে বলে, জলঙ্গা জ্বালাউঙ্গা এক সারা জাগো, जमीन को समा को मका को और मकान को। জিকির তো করেছিলেন তারা, স্মরণের মতো, ডাকার মতো যখন ডাকবে বান্দা, মালিক জবাব না দিয়ে পারে না, ডাকার মতো ডাকতে হবে। আজকে তো আমাদের ডাকার মতো ডাক হচ্ছে না। তো বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। হে বান্দা আমাকে একটু ডাকো, আমিও তোমাকে ডাকবো। হে বান্দা তুমি আমাকে গোপনে গোপনে ডাকবে, আমিও গোপনে ডাকবো। হে বান্দা আমাকে প্রকাশ্যে ডাকবে, আমিও তোমাকে প্রকাশ্যে ডাকবো। ও বান্দা তুমি তোমার গুনাহের জবান দিয়া আরেক গুনাহগারদের সামনে আমার ডাকতেছ, আমি রব তোমাকে আমার কুদরতি ফেরেশতা যারা গুনাহ করতে জানে না তাদের সামনে তোমাকে ডাকবো, তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। এই জন্য সেই রবরে, সেই আল্লাহকে, সেই মহান মালিকের একটু যদি ডাকতে পারি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সকালবেলা 100 বার আমি বলছি, ও রব আপনি পবিত্র, ও মালিক আপনি পবিত্র, ও আল্লাহ আপনি পবিত্র। রব বান্দা তুমি আমাকে পবিত্র বললে আমি পবিত্র, তুমি আমাকে পবিত্র না বললে আমি পবিত্র। তবে জানো জানো তুমি গুনার জবান দিয়া বারবার আমি রবের পবিত্র যে বলতেছ, আমি রব খুশি হইয়া তোমার গুনার জবান নাপাক জবান ধরে পাক বানায়া দিলাম। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 100 বার বলো আলহামদুলিল্লাহ। ও বান্দা তুমি এই কথা ঘোষণা বারবার দাও, আমার রব প্রশংসিত, আমার আল্লাহ প্রশংসিত।
প্রশংসিত, আমার খালেক প্রশংসিত, আমার মালিক প্রশংসিত, আমার প্রভু প্রশংসিত। ও বান্দা, তুমি আমাকে প্রশংসিত বললে আমি প্রশংসিত, না বললে আমি প্রশংসিত। তবে জেনে রাখো, আমাকে যে বারবার 100 বার তুমি প্রশংসিত বলতে আসো, ও বান্দা, আমি রব খুশি হইয়া তোমাকে আমি জগতের সবার সাথে প্রশংসিত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একজনের সবাই চিনে, সবাই মহব্বত করে। কিভাবে মহব্বত করে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন জিকির করে, আল্লাহর কাছে দামি হয়ে যায়, আল্লাহর কাছে মাবুদ হয়ে যায়, তখন কি অবস্থা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নক্ষত্র ফেরেশতা, 4 জন নক্ষত্র ফেরেশতাদেরকে ডাকিয়া বলে, ও আমার নক্ষত্র ফেরেশতারা, আমার অমুক বান্দারা আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন ওই নক্ষত্র ফেরেশতারা নিজেরাও ভালোবাসা শুরু করে। আসমানের অন্যান্য ফেরেশতাদেরকে ডাকিয়া বলে, আল্লাহর অমুক বান্দা ওই আব্দুর রহমানের আল্লাহ ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরা সকলে ভালোবাসতে আরম্ভ করো। আকাশের সব ফেরেশতারা তখন ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে। আর যখন আসমানের ওই ফেরেশতারা নিজের ভালোবাসা শুরু করে, তখন দুনিয়ার জমিনের ফেরেশতাদেরকে বলে দেয়, ও জমিনের ফেরেশতারা, আল্লাহর অমুক বান্দারে আল্লাহ ভালোবাসে, নক্ষত্র ফেরেশতারা ভালোবাসে, আল্লাহ আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তখন তারা ভালোবাসা শুরু করে। আর তাদের এই ভালোবাসার সাথে সাথে দুনিয়ার জমিনের সব মানুষগুলো তার ভালোবাসার অন্তর, সকলের অন্তরের মধ্যে ভালোবাসায় সাজায়। কি আল্লাহর বন্ধু, এত পাগল কেন মানুষ? না, এই ভালোবাসা তো জমিন থেকে আসে নাই, এই ভালোবাসা তো আসমান থেকে, আসমানওয়ালার ভালোবাসা দিয়া দিছে। আর ওই ভালোবাসা আসছে রবের সকাল বিকাল, রবের ডাকা শুরু করছে, রবের অন্তরে কুদরতি অন্তরের মধ্যে তার ভালোবাসা এত বেশি, এত বেশি, এত বেশি, এত বেশি। হযরত মুসা নবীনা আলাইহিস সালামের জামানার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর আশিক জিকির করতে 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 একটা হালত এসে গেছে। এখন মালিকের মারফত, মালিকের মহব্বতে তার দিলের মধ্যে এক মহব্বত জমে গেছে। এখন সে জিকির ছাইড়িয়া বলতে আছে, মালিককে তোর যদি পাইতাম, একটু তোর ভালো করে গোসল করাইতাম, ও রব তোর যদি পাইতাম, একটু দুধ দিয়া খানা খাওয়াইতাম। এমন এক মহব্বত সৃষ্টি হয়ে গেছে। হযরত মুসা নবীনা আলাইহিস সালাম আয়েশা পাগলার এই কথাগুলো শুনে আছে। আল্লাহু আকবার, এই কথা কয়, মুসা আলাইহিস সালাম কে পাগল, তোর মত আমার রব খায় না, তুই কেন বলছিস? আল্লাহ পাইলে দুধ কলা দিয়ে খানা খাওয়াই দি, আল্লাহ যদি পাইতি গোসল করাই দি। এ পাগল, এরা আল্লাহ গোসল করে না, আল্লাহ খাওয়াও করে না, এগুলো যদি বলো আল্লাহর সঙ্গে শিরিক হবে। এই কথা বলতে পেরে পাগলা বেহুশের মতো হইয়া ধরতে শুরু করছে। আর সাথে সাথে আমার রব আসমান থেকে ঘোষণা শুরু করেছে, ওহিয়া আমাদ সোয়ে মুসা আজ খোদা, ওহিয়া আমাদ সোয়ে মুসা আজ খোদা, বন্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বরায়ে ওয়াসলে করদন আমদি, নেবরায়ে ওয়াসলে করদন আমদি। হে জামানার নবী মুসা, তোমাকে তো আমি এই জন্য পাঠাই নাই, আমার যে বান্দার সম্পর্ক আমার সাথে আছে, এই বান্দার সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য তোমাকে পাঠাই নাই। তোমাকে তো পাঠাইছিলাম যারা আমার থেকে দূরত্ব, আমার সাথে যার সম্পর্ক নাই, সম্পর্কটারে কাছে করে দেওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করিয়া গেলেন, পাগলার সাথে আমার রবের সাথে এত গভীর সম্পর্ক, আমি জামানার মুসা পর্যন্ত টের করতে পারলাম না। মুসা আলাইহিস সালাম আফসোসে পড়ে গেলেন। তাদের পাগলারে খোঁজ করতেছে, পাগলারে ঢোকাইতেছে, অনেক খোঁজ করে বাইরে গো, ও পাগলা, ওই কথাগুলো আমার মাওলা অনেক মহব্বত করেছেন, পছন্দ করেছে, ওই কথাগুলো একটু আমার বল, আমি একটু শুনি। ও পাগলা গো, জামানার মুসা, তখনকার অবস্থা তো এখন আর
আমি আমার রবের সাথে এমন একটা সম্পর্ক বুঝিয়া গেছিলাম, আমি তো তখন যদিও জমিনে দেখছিলেন আমি আমার মাওলার আরশে আজিমের পাশে ছিলাম। এজন্য নবে ঘোষণা থাকতো বারায় ওয়াসলা করাদান আমদি, নাই বারায় ওয়াসলা করাদান আমদি। এ নবী মুসা, আমার সাথে সম্পর্ক করনেওয়ালা বান্দাকে কেন বৃদ্ধ করে দিলা? এবার পাগলা ও জামানার মুসা, যদিও জমিনে দেখছিলেন আমি কিন্তু জমিনে ছিলাম না, আমি তো আমার মাওলার আরশে আজিমের সামনে ছিলাম। আমি মাওলার ধরবো এমন একটা ভাব আমার মধ্যে ছিল, কাছাকাছি চলে গেছিলাম। এই জন্য আমি মালিকের গোসল করাইতে চাইছিলাম। এটাতে বলা হয় জিকির। সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, খুব মনোযোগের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক আপনি পবিত্র, মালিক আপনি পবিত্র, মালিক আপনি পবিত্র। একদিন দেখবেন যে আপনাকে সবাই বলবে পবিত্র। আল্লাহ পবিত্র বানায়া দিবে। এরপরে 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার বলি রব আপনি প্রশংসিত, রব আপনি প্রশংসিত, রব আপনি প্রশংসিত, রব আপনি প্রশংসিত। কারণ রবের অন্তরে প্রশংসা শিখেছেন। নামাজ এমন কোন নামাজ নেই জানাজার নামাজ ছাড়া যে নামাজ আলহামদুলিল্লাহ আর সূরা ফাতিহার শুরুতে এমন ভাবে সাজায়া দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রবের জন্য। রব তিনি কে? তিনি নবমণ্ডল আর মণ্ডলের মালিক, তিনি হলেন রব। সেই রবের জন্য প্রশংসা। রবের প্রশংসা করতে রব তিনি কে? রব তিনি হলেন রহমান আর রহিম, তিনি রব। তো বলতে চাইছিলাম তুমি 100 বার বলো আলহামদুলিল্লাহ, রব আপনি প্রশংসিত। রবে বলে বান্দা সকলে মিলে একসাথে আমাকে প্রশংসা করলে আমি প্রশংসিত, না বললে আমি প্রশংসিত। তবে তুমি যে আমাকে প্রশংসিত বলতেছ, জানো কি আমি রব জগতের সবার সাথে তোমাকে প্রশংসিত বানায়া দিলাম। এরপরে একসাথে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার বলো আল্লাহ আপনি বড়, প্রভু আপনি বড়, খালেক আপনি বড়, মালিক আপনি বড়, স্রষ্টা আপনি বড়। এই কথা বলতে বলতে বান্দা সবাই মিলে আমাকে বড় বললো আমি বড়, না বললেও বড়। তবে তুমি যদি আমাকে সকাল সন্ধ্যা বলো বড় বলতে থাকো, আমি জগতের সবার সামনে তোমাকে বড় বানাইয়া দিলাম। এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দিলে প্রাণে এই কথা বলার সময় দিল থেকে সব মাখলুকের কিনকে হাতাইয়া একমাত্র রবের কিনকে লা লা লা, নাই নাই কিছুই নাই, কারো থেকে হয় না, একমাত্র কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। এই কথায় কি অন্তরে বসানো। এরপরে আর কি? এরপরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা 100 বার বলছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন যে আমার মাহবুব নবীর উপরে 100 বার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে 1000 রহমত তোমার উপরে বর্ষিত হবে। যে উম্মতের উপরে রবের পক্ষ থেকে 100 বার রহমত 1000 রহমত বর্ষিত হবে, ওই বান্দার ওই দিন কোন সমস্যা হইতে পারে না। যদিও সমস্যা আসার সম্ভাবনা ছিল, দুরূদ রাসূলা ওই সমস্যাগুলা সমাধান হতে পারে কিনা ভাই? 100% পারে। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার, 100 বার এভাবে সকাল বিকাল 100 বার 100 বার যদি পড়ে, তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, কি পরিমাণ? সমুদ্রের ফেনা। সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার রব এই ইস্তিগফারের কারণে তার গুনাহগুলো মাফ করিয়া দিবি। কি বলেন? এই ছোট্ট আমলটা করতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগতে পারে। দৈনিক এই জিকিরটা কয়দিন করে থাকেন? সকালবেলা এবং বিকালবেলা। যারা পারেন সকালবেলা, যদি সম্ভব হয় তাহাজ্জুদের পরে, আর না হলে ফজরের নামাজের পরে বসে বসে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ। দেখবেন যে কি মজা লাগে। এইভাবে যদি কেউ 3 বছর করতে পারে, আল্লাহ তাকে ওলি না বানাইয়া কবরে দিবে না, ওলি বানাইয়াই কবরে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।